ফেসবুকের এটা এখন একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গণহারে সবাইকে কিন্তু রিস্ট্রিক্ট করে দিচ্ছে, যে আইডি বা পেজগুলো আছে মনিটাইজেশন, সেগুলো সম্পূর্ণ কিন্তু অনেকেরই গণহারে রিস্ট্রিক্ট করে দিচ্ছে। এটা ফেসবুকের একটা কমন সমস্যা হয়ে দেখা দিয়েছে। কিছুদিন আগ থেকে কিন্তু এই কাজটা ফেসবুক শুরু করছে। গণহারে কিন্তু সবাইকেই রিস্ট্রিক্ট দিচ্ছে, বা আমাদের যে মনিটাইজেশন গুলো আছে সেগুলো বন্ধ করে দিচ্ছে। এই কিছুদিন আগেও কিন্তু আমাদের একটা সমস্যা দেখা দিয়েছিল। আমরা কিন্তু অনেকে আমাদের পেজ বা আইডিতে ভিডিও আপলোড করতে পারতাম না, বা পোস্ট আপলোড করতে পারতাম না, বা অনেকে দেখা গেছে লগ আউট হয়ে যেত, লগ ইন করতো না বা লগ ইন নিত না, লগ ইন নিলেও আবার 5 মিনিট পরে লগ আউট হয়ে যেত। এটা কিন্তু একটা ফেসবুকের একটা সমস্যা হয়ে দেখা দিয়েছে। তো ফেসবুক ঠিক একইভাবে আমাদের যেভাবে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিয়েছিল, ঠিক একইভাবে ফেসবুক এখন আমাদেরকে সেই একইভাবে গণহারে কিন্তু এই মনিটাইজেশন লিমিট করে দিচ্ছে বা রেজিস্ট্রেশন করে দিচ্ছে, মনিটাইজেশন নিয়ে নিচ্ছে সবার। তো কিভাবে এই সমস্যা, তো এটা কি কি করলে আপনাদের এই সমস্যাগুলো পড়তে পারে, তো চলুন আমরা আজকে সেই বিস্তারিত আলোচনা করব। তো আমাদের অনেকেরই আছে যে আমরা অনেকেই কপি ভিডিও বা যে ভিডিওগুলো আছে আমরা টিকটক থেকে, ইনস্টাগ্রাম থেকে, ইউটিউব থেকে ডাউনলোড করে এনে ভিডিওগুলো আমাদের ফেসবুক আইডিতে বা পেজে আপলোড করি। ভাই, আপনি একটা কথা মনে রাখবেন, যে লোক ফেসবুকে আইডি বা পেজ চালায় তার কিন্তু একটা ইউটিউব অ্যাকাউন্ট আছে, তার কিন্তু একটা টিকটক অ্যাকাউন্ট আছে, তার হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টাগ্রাম আছে, সে কিন্তু সবকিছুই চালায়। তাহলে সে যে ভিডিওটা আপলোড করছে সেই ভিডিওটা যদি আপনি কপি করে এনে ডাউনলোড করে আপলোড করেন, তাহলে কিন্তু এটা রিউজ কন্টেন্ট হয়ে যাবে বা কপি কন্টেন্ট হয়ে যাবে। সে যদি কপিরাইট দেয় তাহলে কিন্তু আপনার এই আইডি রিস্ট্রিক্ট হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে রিউজ কন্টেন্ট। রিউজ কন্টেন্ট কি, আপনি একটা ভিডিও লাগাতার দেখা যাচ্ছে একটা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওটা ভিউজ কম হলো, তাহলে আপনি কি করলেন, সেই ভিডিওটা ডিলিট করে দিলেন। সেই যে ভিডিওটা আপনি আপলোড করলেন সেই ভিডিওর লিঙ্কটা কিন্তু ফেসবুকে থেকে যায়। আপনি পরবর্তীতে যখন সেই ভিডিওটা আপলোড করবেন সেটা কিন্তু রিউজ কন্টেন্ট হয়ে যাবে। তারপর দেখা গেছে আপনি একটা ডুয়েট ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওটা কিন্তু দেখা গেছে প্রচুর পরিমাণ মানুষ ডাউনলোড করে ডুয়েট করেছে, তখন কিন্তু সেই ভিডিওটা ডুয়েট ভিডিও কিন্তু রিউজ কন্টেন্ট হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনার আইডি বা পেজে যে মনিটাইজেশন আছে সেটা রিস্ট্রিক্ট করে দিবে। 3 নম্বর হচ্ছে আমরা এখন কিন্তু প্রচুর পরিমাণে এআই ভিডিও বানাচ্ছি। আমরা অনেকেই আছি এআই দিয়ে ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড দিচ্ছি। যেহেতু ফেসবুক এআই ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভিউজ দিচ্ছে, তো আমরাও কিন্তু সেদিকেই মনোযোগ দিচ্ছি এবং প্রচুর পরিমাণে এআই ভিডিও তৈরি করে আপলোড দিচ্ছি। সেক্ষেত্রে কিন্তু ফেসবুক এখন এই এআই ভিডিওগুলো কারণে কিন্তু আমাদের যে পেজ বা মনিটাইজেশন আছে সেগুলো কিন্তু রিস্ট্রিক্ট করে দিচ্ছে বা মনিটাইজেশন নিয়ে নিচ্ছে। তো আমরা ফেসবুকে কাজ করি, আমরা যেহেতু অনেকে আছে আমরা কোম্পানিতে চাকরি করি বা কোথাও কাজ করি, তো যেহেতু ফেসবুকে আমরা কাজ করি এটাও কিন্তু একটা কোম্পানির মতো। অনেক জায়গায় দেখবেন কোম্পানি থেকে লোক ছাঁটাই করে, ঠিক ফেসবুকে কিন্তু এখন আমাদেরকে একইভাবে যে লোকগুলো কাজ করে সেই লোকগুলো কিন্তু ছাঁটাই করতেছে। একদিনে 10,000 পেজ বা আইডির মনিটাইজেশন রিস্ট্রিক্ট করে দিয়েছে ফেসবুক। এটা কিন্তু ফেসবুক করতেছে না, এটা কিন্তু ফেসবুকের যে এআই সিস্টেমটা তারা লঞ্চ করছে সেই এআই সিস্টেমটা কিন্তু অটোমেটিক এই পেজ বা আইডি গুলো রিস্ট্রিক্ট করে দিচ্ছে। তো আমরা যেহেতু ফেসবুকে কাজ করি, অবশ্যই আমাদের এই কমন সমস্যাগুলো থেকে সাবধান থাকতে হবে, এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। তো আমরা এই যে কাজগুলো করতেছি এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, এবং ফেসবুকে আমরা যে কাজগুলো করতেছি এবং আমাদের সতর্ক হয়ে থাকতে হবে যে আমরা যেহেতু এতদিন ধরে এই প্ল্যাটফর্মটা কাজ করি, এটা একটা চাকরির মতো হয়ে গেছে। তো কোনো জব থেকে যদি কোনো শ্রমিক ছাঁটাই করে তখন তখন কিন্তু সেই শ্রমিকের খুবই কষ্ট হয়। তো যেহেতু এই ফেসবুকে আমরা যেরকম পরিশ্রম করছি, আমরা কষ্ট করতেছি, ধীরে ধীরে আমাদের একটা পেজ বা আইডি তৈরি করতেছি, এই পেজ বা আইডিটা যদি আমাদের থেকে হারিয়ে যায় তাহলে কিন্তু আমাদের ঠিক একই পরিমাণে কষ্ট লাগবে। তো আমরা কিন্তু খুব সাবধানে এখন থেকে কাজ করব, এবং ফেসবুকের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন প্রপারলি মেনে কাজ করার চেষ্টা করব, এবং আমরা অবশ্যই নিজের অরিজিনাল ভয়েস দিয়ে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব। যেহেতু আমাদের অরিজিনাল ভয়েস দিয়ে কন্টেন্ট তৈরি করলে আমাদের পেজ বা আইডিটা আস্তে আস্তে গ্রো হবে, কিন্তু হঠাৎ করে গ্রো হবে না, কিন্তু আমাদের পেজ বা আইডিটা সুরক্ষিত থাকবে।
তো এই কমন সমস্যাটা কিন্তু এখন সবারই দেখা দিচ্ছে। যাদের দেখা দিচ্ছে না তারা খুব সাবধান হয়ে যান। আর যাদের আইডি বা পেজ রেস্ট্রিকশন হয়ে গেছে, অতীত যাদের আইডি বা পেজ রেস্ট্রিকশন বা ফেসবুক নিয়ে গেছে তাদের মনিটাইজেশন কিন্তু তারা আর কখনো ফেরত পায়নি। তো এখন যাদের নিয়ে যাচ্ছে তারাও কিন্তু ফেরত পাবে কিনা সেটা কিন্তু এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। তো আমরা অবশ্যই চেষ্টা করব এই ফেসবুকের যে গাইডলাইন আছে সেগুলো মেনে কাজ করার, তাহলে কিন্তু আমরা এই রেস্ট্রিকশন থেকে বাঁচতে পারবো।